হরে কৃষ্ণা। আমি শেওড়াফুলি গিয়ে এরকম কিছু দর্শন করব আমি নিজেও ভেবেছিলাম না। তো আমি বিকাল বিকাল বেরিয়ে পড়েছিলাম শেওড়াফুলি। হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে আমি পৌঁছে গিয়েছিলাম শেওড়াফুলি। শেওড়াফুলিতে গিয়ে সেই নিতাই তীর্থেয় গৌড়ীয় মঠে আমরা পৌঁছে গিয়েছিলাম। এই গৌড়ীয় মঠটা 37 কাঠা জায়গার ওপর তৈরি এই গৌড়ীয় মঠটা, আর ভীষণ সুন্দর। আপনারও যদি না এসে থাকেন অবশ্যই আপনারা এখানে দর্শন করতে আসতে পারেন। যদি আপনারা আসতে চান তো হাওড়া স্টেশন থেকে আপনারা ট্রেনে চেপে নামবেন শেওড়াফুলি। শেওড়াফুলি থেকে যে কোনো অটোতে চেপে আপনি বলবেন গৌড়ীয় মঠে যাব, তো ওনারা আপনাদেরকে নামিয়ে দেবে এই গৌড়ীয় মঠে। এই গৌড়ীয় মঠের পাশে রয়েছে মানে যারা বাবাকে জল ঢালতে যায়, তো এই শেওড়াফুলির ঘাটটাই পাশেই রয়েছে। তো ওখান থেকেই জল নিয়ে সবাই বাবাকে ঢালতে যায়। আর এখানে এত সুন্দর বাবার মূর্তি বা বাবার সব কিছু করা আছে। আমি সব কিছু ভিডিও নিতে পারছিলাম না, কারণ যেহেতু বৃষ্টি পড়ছিল। আমি যতটুকু ভিডিও নিয়েছি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা এখন দর্শন করুন বাবাকে। আর ওই সিঁড়ি দিয়ে উঠলেই ওপরে মন্দির। চলুন আমরা এবার অপরে দর্শন করি ভগবানকে। যেহেতু বৃষ্টির সময়, তো আমরা ভগবানকে দর্শন করার পর আর বেশি না দেরি করে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট আর একটা শেয়ার করা যেতেই পারে। হরে কৃষ্ণা। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।